হ্যালো ভিউয়ার্স, মামুনুরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ। তো লাস্ট পর্বে আমরা দেখছিলাম ট্রু হোয়াইল লুপ। তো আজকের পর্বে আমরা একটি নতুন স্টেটমেন্ট দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো দুইটা একসাথে আমরা দেখব। তো চলেন শুরু করা যাক। তো সেজন্য আমরা একটি ক্লাস ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে ব্রেক কন্টিনিউ ডেমো। আপনারা চাইলে যে কোনো নামই দিতে পারেন, আমরা জাস্ট ব্রেক দিচ্ছি। ওকে, তো আমি চাচ্ছি এগুলো হচ্ছে কেটে দিতে। আপনারা চাইলে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমাদের মেইন মেথডটা এখানে লাগবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, তো সিচুয়েশনটা এরকম চিন্তা করেন যে আমরা একটা ফর লুপ চালাচ্ছি। ওকে, জাস্ট হচ্ছে আমাদের চলবে 10 পর্যন্ত। আমাদের 1 থেকে ধরেন হচ্ছে 1 থেকে আমাদের লুপটা চলবে 10 পর্যন্ত। তো মাঝখানে এরকম একটা সিচুয়েশন, যখনই আমাদের 5 হয়ে যাবে আয়ের মান, তখনই আমাদের কন্ডিশনটা ব্রেক করবে। যেমন ইফ যদি i is equal 5 হয়ে যায়, তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে, এখানে ব্রেক করবে, আমাদের আর লুপটা চলবে না। জাস্ট এরকম একটা সিচুয়েশন কল্পনা করতে যাচ্ছি। তো সেজন্য আমরা এইখানে যে কোনো একটা আউটপুট দিয়ে দিতে পারি, বা হচ্ছে আমরা এটার উপরেও দিয়ে দিতে পারি। দেখি এখানে দেই। ওকে, ওকে, আমরা এটা নিচে দেই, তাহলে বরঞ্চ সব থেকে বেটার হয়। ওকে, তাহলে আমরা আই দিছি। দেখেন দুইটা নিয়ে আমরা আসলে দেখব কখন কি কাজ করে, এটা নিচে দিয়ে এবং উপরে দিয়ে। ওকে, রান করছি। দেখেন কি আসছে, আমাদের আউটপুটটা 1 2 3 4। বাট আমাদের আউটপুট আসার কথা ছিল কিন্তু 1 থেকে 10 পর্যন্ত। বাট কেন 1 থেকে 4 পর্যন্ত আসলো আমরা দেখি। যখনই হচ্ছে i এর মান 1 হলো, কোনো প্রবলেম নাই, এখানে 1 প্রিন্ট হলো। 2 হলো, প্রবলেম নাই। 3 হলো, প্রবলেম নাই। 4 হলো, কোনো প্রবলেম নাই। যখনই আমাদের i এর মানটা 5 হয়ে গেল, তখনই কি হলো, ব্রেক করলো। তার মানে হচ্ছে তারপরে আর সে যাবে না, এখানে আমাদের কন্ডিশনটা থেমে গেল। তো এটা হচ্ছে ব্রেকের কাজ। তো আমরা বুঝতেই পারতেছি ব্রেক মিন্স কোনো কিছু ব্রেক করে দেওয়া, সেটা আমাদের কি হবে না, আর তারপরে এক্সিকিউট হবে না। তো এটা তো গেল ব্রেক। তো আর কন্টিনিউ মিন্স হচ্ছে ব্রেকের ঠিক অপোজিটটা। তার মানে ব্রেক হবে না, সেটা কি হবে, তারপরে কোডটা চলতে থাকবে ঠিক এরকম। তো আমরা চাচ্ছি যে এখানে আসলে কি করবে, জাস্ট কন্টিনিউ করবে। যেমন হচ্ছে আমরা ব্রেক দিলাম, যখন আয়ের মান 5 হয়ে যাবে তখন ব্রেক হবে। বাট যখন আয়ের মান 5 হবে আমরা তখন বললাম কন্টিনিউ। দেখি এটা কি কাজ করে। তো আমরা হচ্ছে রান করি। দেখেন আমাদের কি হলো, আমাদের সবগুলাই এখানে রান হবে 1 থেকে 10 পর্যন্ত, বাট 5 কিন্তু রান হবে না। যেমন যখনই 1 হবে 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 আসবে 3 প্রিন্ট হবে, 4 আসবে 4 প্রিন্ট হবে। বাট যখনই 5 প্রিন্ট হবে তখনই দেখবে সে কন্টিনিউ। তার মানে কন্টিনিউ মিন্স সেটা হচ্ছে আবার কোথায় নিয়ে যাবে, লুপে নিয়ে যাবে। তার মানে 5টার প্রিন্ট হবে না, তারপরে থেকে আবার যথারীতি প্রিন্ট হবে। এটা হচ্ছে আমাদের কন্টিনিউর কাজ। তার মানে যখনই সে কন্টিনিউ পাবে তখনই কোথায় নিয়ে যাবে, সে উপরের লুপে নিয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন ব্রেক এবং কন্টিনিউ নিয়ে। তো ব্রেক এবং কন্টিনিউ নিয়ে শুধু এটুকুই থাকবে। তো আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে, অফিসিয়াল ফেসবুক পেজ, এখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং কি করলে ভালো হয় এবং কি করা যায়। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।